নমস্কার আমার স্নেহের ছাত্রছাত্রীরা। আজকে আমরা সপ্তম শ্রেণীর নোট বই, যেটি সুকুমার রায়ের লেখা, সেটি সম্বন্ধে আলোচনা করতে চলেছি। সুকুমার রায়ের আবোল তাবোল নামক কাব্যগ্রন্থ থেকে নোট বই কবিতাটি নেওয়া হয়েছে। তিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক লিমেরিক এবং ননসেন্স কবিতার স্রষ্টা। প্রথমে কবি পরিচিতি সম্বন্ধে সংক্ষেপে জেনে নিই। কলকাতায় সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে এক বিশিষ্ট পরিবারে সুকুমার রায় 1887 খ্রিস্টাব্দে 30 আগস্ট জন্মগ্রহণ করেন। প্রখ্যাত শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ এবং চিত্রশিল্পী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হলেন তাঁর বাবা। পৈতৃক বাড়ি মন সিংহের মসুয়া। খেয়াল রসের স্রষ্টা সুকুমার রায় অল্প বয়স থেকেই মুখে মুখে মজার ছড়া রচনা করতে পারতেন ও ছবি আঁকতেন। সিটি স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। পরে রসায়নে অনার্স সহ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এ সময় তার উদ্যোগে ননসেন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। এর মুখপত্র ছিল 32.5 ভাজা। এ সময় থেকেই পিতৃ প্রতিষ্ঠিত সন্দেশ পত্রিকায় বহু গল্প, কবিতা ও আঁকা ছবি প্রকাশ পেতে থাকে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল আবোল তাবোল এবং খাই খাই নামক দুটি কাব্যগ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ অতীতের ছবি, বর্ণমালা তত্ত্ব নাটকের মাধ্যমে তিনি সকলের সম্মান অর্জন করে নেন। অবাক জলপান নামক যে গল্পটি আছে সেটি একটি মনে রাখার মতো এবং সুন্দর সাহিত্য রসিক একটি গল্প বা নাটক। খ্যাতনামা এই সাহিত্যিক 1923 সালের 10ই সেপ্টেম্বর মারা যান। এরপর আমরা নোট বইয়ের কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থের মানে জেনে নেব। নোট বই, প্রয়োজনীয় কথা টুকে রাখা ছোট খাতা। চটপট, তাড়াতাড়ি। চটচট, আঠালো, ঘামিয়ে, ভেবে। দুন্দুবি, ঢাক। জোয়ান, মশলা হিসেবে ব্যবহৃত ক্ষুদ্র শস্য বিশেষ। কাতুকুতু, সুড়সুড়ি। আগাগোড়া, শুরু থেকে শেষ। খটকা, সন্দেহ। ঝাঁঝ, রাগ বা তেজ। অরণি, যে কাঠের ঘর্ষণে আগুন জ্বলে। আরক, নির্যাস। কিলবিল, হিজিবিজি রকম। ঠ্যাং, পা। ছটফট, অস্থির। লণ্ঠন, বাতি। জবাব, উত্তর। চমকায়, চমকিত হয়। কামড়ায়, এখানে যন্ত্রণা দেয়। পিলে মানে প্লীহা। এরপর আমরা সোজাসুজি নোট বইয়ের মূল পাঠে চলে যাব। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। আমরা আগেই বলেছি, নোট বই এমন এক ধরনের বই যেখানে উদ্ভট রকমের সব কার্য এবং কারণ লিখে রাখা যায়। কেন হয়, কবে হয়, কিভাবে হয়, এটার সঙ্গে এটা মেশালে কী হবে। নোট বই আসলে আমাদের প্রয়োজনীয় জিনিস টুকে রাখার যন্ত্র হলেও কবি এখানে নোট বইকে ব্যবহার করেছেন বিশেষ কিছু অলৌকিক যে জিনিসগুলো ঘটছে বা যেগুলো ঘটা সম্ভব নয়, সেগুলো কেমন করে ঘটছে সেটা লিখে রাখার জন্য। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনি যেই, চটপট লিখি তাই। হরিণের কটা ঠ্যাং আর শুলা কি খায়। তাহলে কবি আমাদের বাস্তব জীবনে আমরা যেসব প্রশ্নের আমাদের মনে উদ্রেক হয়, তার থেকে কবির মনে উদ্রেক হওয়া প্রশ্নের ধরন একটু আলাদা। আঙুলেতে এই হরিণের কটা ঠ্যাং কেউ জানতে চাইবে না, আবার আরশোলা কী কী খায় সেসব জিনিসও আমাদের জানার খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু কবি নোট বইয়ে এইসব উদ্ভট যে কার্য এবং কারণ সেগুলো জানতে বেশি সচেষ্ট হয়েছেন। আঙ্গুলিতে আঠা দিলে কেন লাগে চটচট, কাটুকুতু দিলে গরু কেন করে ছটফট। কবি বলেছেন, আঙ্গুলিতে যদি আমি আঠা দিই তাহলে চটচট কেন লাগবে, আর কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে। সত্যি এই তো ভাবার বিষয়।
আঙ্গুলে আঠা নিয়ে তো ছটপট লাগবেই, আর গরুকে কাদু কাদু দেশে ছটপট করবেই। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজের আগাগোড়া লেখি গেছি আমিয়ে। বলছে এইসব দেখে শিখে পড়ে শুনে সব কিছু করে তিনি মাথা ঘামিয়ে নিজে লিখে গেছেন। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। কবি বলছেন আমার কান কটকট করছে, আমার কান কটকট করছে, ফোড়া টনটন করছে। আমরা জানি যখন কোনো ফোড়া আমাদের শরীরে হয়, সেটা যেন আকারে বাড়তে থাকে, তখন একটা অনুভূতির সৃষ্টি হয়, একটা আশ্চর্য অনুভূতির সৃষ্টি হয়। সেই অনুভূতিটা টনটন, আমরা বলি আমার ফোড়াটা পেকে গিয়ে টনটন করছে। তাহলে এটা একটা অনুভূতি, বাস্তব অনুভূতি। ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। তা রামাকে ছুটে আসতে বলছেন লণ্ঠন নিয়ে। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকা। কবি বলছেন গতকাল থেকে আমার মনে একটাই দ্বন্দ্ব লেগে আছে, যে ঝোলাগুড় যেটা আমরা খাই রুটির সাথে হোক, বা পায়েস, ঝোলাগুড়ের পায়েস করে হোক, বা ঝোলাগুড়ের অন্য কোনো প্রসেসিং করে হোক, সেটা কবি বলছেন সাবান না পটকাতে কাজে লাগে। কবি ভালোভাবেই জানেন ঝোলাগুড় সাবানেও কাজে লাগে না, আবার পটকাতেও কাজে লাগে না। কিন্তু আমি প্রথমেই বললাম এটা একটা ননসেন্স ধর্মী কবিতা, মানে অবাস্তব নয়, অবাস্তব বলবো না, কিন্তু মানে কবির মনে উদ্ভট কিছু যে কল্পনার উদ্রেক হয়েছে তার বাস্তব প্রকাশ এই কবিতা। আসলে কবি আমাদেরকে হাসাতে চেয়েছেন, কারণ একমাত্র আমরা যদি হাসি, হাসির মাধ্যমেই 90% 99% রোগ সেরে যায়। তো কবি সেজন্য কবিকে, আমাদের সুকুমার রায়কে হাস্যরসের স্রষ্টা বলা হয়। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। কবি জানেন তার যে মেজদা আছেন তিনি সর্ববিষয়ে পণ্ডিত বা সর্বজ্ঞ, তার কাছে সমস্ত রকম প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। কবি কোথাও যখন বইপত্র ঘেঁটে বা কারো কাছে যেন উত্তর পাচ্ছেন না, তিনি বলছেন মেজদাকে খুঁচিয়ে তাহলে উত্তরটা জেনে নেওয়া যাবে। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরকে। কবি বলছেন জবাবটা কেউ পারবে, কেউ পারবে না। জোয়ানের আরকে ঝাঁঝ কেন, বা পেট কেন কামড়ায়, পেট কেন কামড়ায় মানে পেটে কেন ব্যথা হয়, তার উত্তরটা জানতে হলে আমাদের পুরনো দিকে আসতে হবে, যে আমরা কী খেয়েছি। হয়তো আমরা রিচ খাবার খেয়ে ফেলেছি, বা মাংস বেশি খেয়ে ফেলেছি, বা অন্য কোনো খাবার যেগুলো ফাস্টফুড খেয়ে ফেলেছি, তারপরে আমাদের পেট কামড়াচ্ছে বা ব্যথা করছে। কিন্তু তার উত্তরটা কোথায় আছে সেটা জানা মুশকিল। বলো দেখি জাহাজ কেন জোয়ারের আরকে। আর জোয়ান, জোয়ান এক রকমের মশলা যেটা আমরা রান্নায় ব্যবহার করি, তাতে ঝাঁঝ কেন থাকবে সেটা তো প্রকৃতির ব্যাপার, প্রকৃতি বলবে। কিন্তু কবি হাস্যরসে বলছেন আমাদের হাসাবার জন্য, বা আমাদের আমাদের প্রফুল্ল করার জন্য, যে বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরকে। তেজ পাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। কবি বলছেন তেজপাতে তেজ কেন, তেজপাতে তেজ সৃষ্টি করেছে প্রকৃতি, তার কারণ কার্য কেউ আজ পর্যন্ত খুঁজতে যায়নি। কিন্তু কবি তার নোট বইয়ে উদ্ভট কারণগুলোই খুঁজতে চলেছেন। তার কারণ আর কিছুই নয়, এটা একটা ননসেন্স ধর্মী এবং একটা দারুণ কবিতা বা ছড়া, যেটা পড়লে আমাদের মনে আনন্দের স্ফুরণ হয়, আনন্দের স্ফুরণ হয়, এবং আমরা আনন্দে মেতে উঠতে পারি। ঝাল কেন লঙ্কায়, লঙ্কায় কেন ঝাল সেটা প্রকৃতিই বলতে পারবে। এটা তার মধ্যে ভিটামিন সি বা আরও কিছু কেমিক্যাল আছে, যেমন তেজপাতে কেন তেজ, তার জন্য একটা যেমন কেমিক্যাল দায়ী, এসেন্সিয়াল অয়েল, বা বাকি সাবান না পটকা কীভাবে তৈরি হয় সেটা প্রসেসিং, যারা সাবান পটকা তৈরি করে তারাই জানে। তবে আমরা যতটা সম্ভব জানি ঝোলগুড় কোনো দিনে সাবান বা পটকা লাগতে পারে না। কার নাম দুন্দুবি, কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নড়বই পড়নি। বলে কার নাম দুন্দুবি, ঢাক, দুন্দুবি মানে হচ্ছে ঢাক, তাহলে কার নাম দুন্দুবি কেন, মানে কবি ঢাক শব্দটা সরাসরি ইউজ না করে এমন একটা কঠিন ওয়ার্ড ইউজ করলেন
যাতে তার মানেটা খুঁজতে আমাদের অনেক মাথা ঘামাতে হয়। কাকে বলে অরণি? অরণি মানে দুই কাষ্ঠের ঘষাঘষির ফলে যে আগুন জ্বলে ওঠে, সেই দুটো কাষ্ঠে যে কাঠ তাকে অরণি বলা হয়, তাই না? তো এই ব্যাপার। তো তাকে কাকে বলে অরণি? বলবে কি তোমরাও নোট বই পড়নি? তোমরাই বা বলবে কি করে, কারণ তোমরা তো নোট বই পড়নি। কবি বলছেন আমার নোট বইয়ে এইসব উত্তর প্রশ্ন সব লেখা আছে। তোমরা যদি ইচ্ছে করো তাহলে আমার নোট বই পড়ে সেসব উদ্ধার করতে পারো। কারণ আমার নোট বই এমনই একটা বই, যে বই উদ্ভট যত সব প্রশ্ন আছে বা যেসব প্রশ্ন আছে সব এতে ভরা। তাহলে আমরা আজকে নোট বইটা পড়লাম সুকুমার রায়ের, খুব সুন্দর লাগলো, আশা করি তোমাদেরও, আমাদেরও খুব সুন্দর লাগলো। চলো এখনও তাহলে কাটি, পরবর্তীকালে কোশ্চেন অ্যান্সার নিয়ে আসতে পারি, বা সেভেনের তো কোশ্চেন অ্যান্সার বইয়ে দেওয়া থাকে, তোমরা করে নেবে। আমি ভবিষ্যতে আর যদি আলোচনা করতে পারি তো করব। সুপ্রভাত বন্ধু, এই শুভ সন্ধ্যা, আর ভালো থেকো সবাই। ভালো করে মন দিয়ে পড়াশোনা করেছো আমার প্রিয় ছাত্রছাত্রীগণ। ঠিক আছে, রাখছি।